হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি তৈরি করছি, আর তার জন্য চিকেনটাকে আমি হাফ চামচ মধু দিয়ে ম্যারিনেট করে রাখছি। এভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুবই সুস্বাদু খেতে হয়, আর টেক্সচারটাও খুব ভালো আসে। তো এখন আমি এটা মধু দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাখিয়ে নিলাম। এবার এখন পরের স্টেপে চলে যাব। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই, আর আলুটা দিয়ে দিয়েছি, আর তার সাথে চিকেনটা দিয়েছি, আর একটু বড় করে পেঁয়াজ কেটে দিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। এর সাথে আমি দেবো, এখন আমি এতে কিছুটা আদা দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব একসাথে আমি এখানে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। এবারে এর সাথে একটু দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। তো এখন দিয়ে দিলাম একটা ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা হাই ফ্লেমেতেই ভেজে নেব। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো এখন এটা ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। প্রথমে আমি মাংস আর আলুটা তুলে নিচ্ছি। সব মাংসগুলো আর যে আলু 4টের টুকরো দিয়েছি সব তুলে নেব। তো একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুরা। এই দেখুন, সব মাংস আর আলুটা তুলে নিয়েছি। এখন আমার এখানে পড়ে আছে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এগুলোও তুলে নেব। এগুলো একটু ঠান্ডা করে আমি মিক্সিং জারেতে একটু বেটে নেব। সব কিছু একসাথে আমি তুলে নিলাম। এবার এতে তেলটা কমে গেছে, আর একটু তেল দিলাম। এটা সাদা তেলেও করতে পারেন, খুব ভালো হয় খেতে। গোটা গরম মশলা দিয়েছি, আর দুটো পেঁয়াজকে একটু সরু করে কেটে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ভালো করে, কারণ এইতেই আমি চিকেন আর সব মশলাগুলো ভেজেছি। তো এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে যে মশলাটা পেস্ট করেছি সেটা এতে দিয়ে দেবো। এখন এতে সব রকম মশলাই আছে। তো এবার এটা এর সাথে মিশিয়ে এটা খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার একটা কাঁচা গন্ধ না থাকে। তো এখন এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে হবে। এখন ভালো করে একটু কষিয়ে এতে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি। দিয়ে এটা ভালো করে এখন নাড়ছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। সব মশলা আমার দেয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে নেড়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মিক্সিং জারটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নেবো। এখন গ্যাসটা একটু জোর করেছি। এতক্ষণ আমি মিডিয়াম আঁচে এটা করছিলাম। এবার মাংস, আলু সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে